দেখি। আমরা যদি একটু যাই প্যারামিটারসে যাই, প্যারামিটারসে গেলে কিন্তু এই যে দেখেন এখানে আমরা যদি এই যে টুল পাথ, টুল টাইপ, এখানে কিন্তু ড্রিল করা হয়েছে, ড্রিল সিলেকশন, তারপর হচ্ছে টুল, কি কি টুল ইউজ করা হয়েছে, এই যে এখানে কিন্তু টুলের অপশন আছে। তারপর হচ্ছে হোল্ডার, হোল্ডার দেখুন একটা এই যে হোল্ডার, ড্রিলের জন্য এই হোল্ডার ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে এখানে স্টক রাখা নাই। তারপর হচ্ছে কাট প্যারামিটার থেকে এখানে কিন্তু প্যাক হচ্ছে 0.5 আর ড্রিল কিন্তু প্যাক ড্রিল করা হয়েছে, এখানে অনেক ধরনের ড্রিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিয়ান শাহ। প্রতিবারের মতোই আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের বিডি সিএনসি ল্যাবের পক্ষ থেকে। তো আমার সামনে এই যে দেখছেন, দেখাও, এই যে দুইটা মোল্ড আছে এখানে, একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। একটা হচ্ছে এইটা হচ্ছে খুবই গ্লসি, দেখেন দুইটা খুব গ্লসি চকচকে। এটা কিন্তু গ্রাইন্ডিং করে তারপর হচ্ছে এখানে উপরে কোটিং করা হয়েছে, এইটাকে বলা হচ্ছে পিপিডি কোটিং। এই কোটিং করে হচ্ছে এটার উপরে এই গ্লসি ফিনিশটা আনা হয়, সেক্ষেত্রে এরকম চকচক করা হয়। আর অথবা হচ্ছে আমরা সাধারণত বাফিং করে হচ্ছে এরকম চকচক আনা যায়, যেটাকে হচ্ছে পলিশিং এর পরে বাফিং করতে হয়, তারপরে হচ্ছে এরকম পলিশটা চলে আসে। তারপরে এটাকে আরো পলিশ, আরো চকচকে করার জন্য কিন্তু পিপিডি কোটিং করা হয়। তো এইখানে মূল কথাতে আমি আসি। এখানে দুইটা জব আছে, এই দুইটা জবের মধ্যে হচ্ছে একটা জব দেখেন হচ্ছে ট্যাবলেট। আমরা তো সাধারণত যে মেডিকেলে যে ট্যাবলেটটা খাই, এই যে দেখেন এই ট্যাবলেটের আর কি এই মোলটা। এখানে দেখেন লেখা আছে, এখানে অ্যারিস্টো লেখা আছে, উল্টো ভাবে লেখা আছে, তো অ্যারিস্টো লেখা আছে। আর এটা হচ্ছে আরেকটা ট্যাবলেট, এটা সাধারণত যে পশুর, ছাগল, গরুর যে জন্য যে ট্যাবলেটটা তৈরি করা হয়, ওই ট্যাবলেটের একটা মোল্ড। এইভাবে হচ্ছে পাঞ্চ করা হয়, পাঞ্চ করলে ট্যাবলেটটা কিন্তু চলে আসে, ট্যাবলেটটা হয়ে যায়। আর এটা কিন্তু উপরের মেল পার্টের মতো, নিচে আরেকটা পার্ট আছে এরকমই সেম। এটা যখন প্রেস করে তখন ট্যাবলেট হয়ে কিন্তু এরকম বের হয়ে যায়। এটা প্রতিবার অনেকবার প্রেস করতে করতে আপনার ঘন্টায় হাজার হাজার ট্যাবলেট কিন্তু বের হয়। আর এখানে ছোট একটা ট্যাবলেট, যেটা আমরা এটা এখানে মানুষের ট্যাবলেট, এই ট্যাবলেটটা হচ্ছে এই আলাদা আলাদা ট্যাবলেটের জন্য কিন্তু আলাদা আলাদা মোল্ড তৈরি করা হয়। আমরা সাধারণত মোল্ডের ভিডিও দিয়ে থাকি, ওই মোল্ডগুলা কিভাবে তৈরি করা হয় সেটা চলুন দেখি। এখানে দুইটা মোল্ড আছে, তো চলো আমরা যাই। দুইটা মোল্ড কিভাবে তৈরি করা হচ্ছে এবং কোথায় তৈরি করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আমি আজকে দেখাবো। চলুন আসো। এটা হলো সিএনসি ল্যাব মেশিন, এই যে দেখেন সে এখানে কাজ করতেছে। এইগুলো হচ্ছে সুতার যে ববিন আছে না, আমরা ববিন, ওই ববিনের কিন্তু পার্ট তৈরি করা হয় এখানে সিএনসি ল্যাবের মাধ্যমে। এখানে অনেকগুলো পার্ট আছে দেখুন। আর এই যে দেখেন এখানে আরেকটা পার্ট আছে বড়, এটা কিন্তু মোল্ডের বিভিন্ন অংশ। এখানে লেদের কাজ করা হয়, আপনাদের যে দেখালাম লেদের, এই যে দেখেন এখান থেকে সে লেদের ফেসিং করতেছে। এখানে হচ্ছে ম্যানুয়ালি সে কাজ করতেছে, কাজ করে হচ্ছে লেদের কাজ শেষে যে লেখার যে কাজটা যায়, ওই লেখার কাজটা হচ্ছে মিলিং এ করা হয়। মিলিং এ একের পর এখানে ডিজাইন করতেছে, আর ওইখান থেকে কিন্তু কাজ করতেছে। আপনাদের এটা দেখিয়েছিলাম, এই যে দেখেন এটা এই যে দেখেন এটা, আর এটা কিন্তু দেখেছিলাম, আর এখান থেকে প্রোগ্রাম করতেছে। লেদের কাজ শেষে মোল্ডের যে বেস পার্ট করা হয়, পিছনের পার্ট, এই পার্টটা কিন্তু এই যে এখানে কাজ করতেছে। এখানে এটা হচ্ছে এন্ড মিলিং কাটার, ইনসার্ট এন্ড মিলিং কাটার। এখানে যে ইনসার্ট গুলো লাগানো হয়, ইনসার্ট লাগিয়ে তারপরে কিন্তু এখানে কাজ করা হয়। এটা কিন্তু ইনসার্ট, এই ইনসার্ট লাগিয়ে এখানে যে বোরিং করা হচ্ছে, এখানে যে বিভিন্ন ডিল আছে, এখানে ডিল করে তারপর এখানে ভিতরে এখানে অনেক স্মুথ এখানে ভিতরে। এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু বোরিং করা হয়েছে। এখানে বোরিং, এখানে পকেট কাটিং করা হয়েছে, এখানে আরো করা হবে, ইনসার্ট পরিবর্তন করবে এখন। এই যে এটা হচ্ছে প্রোগ্রাম হোল্ড করা আছে। তারপরেরটাতে যদি আমি যাই, এখানে কিন্তু এই যে লেটারিং এর কাজ করা হচ্ছে। এখানে ছোট টুল দিয়ে এখানে কিন্তু কাটিং করা হচ্ছে। এটা হচ্ছে প্রোগ্রাম। আর যে ইনসার্টটা দেখাইছিলাম আমি আপনাদের, এই ইনসার্ট গুলো হচ্ছে এই যে এখানে ইনসার্টের বক্স হচ্ছে এখানে ইনসার্ট বিভিন্ন ধরনের ইনসার্ট হয়ে থাকে, বক্স, টিএনএমজি, ডিএনএমজি, বিভিন্ন ধরনের ইনসার্ট হয়। আর এইখানে দেখেন এই যে এটা হচ্ছে ফেস মিলের যে ইনসার্ট, ফেস মিলের জন্য এই ইনসার্ট গুলো ব্যবহার করা হয়।
বিভিন্ন টুলের জন্য বিভিন্ন ধরনের ইনসার্ট ব্যবহার করা হয়। এইখানে দেখেন টুল আছে, এখানে টুল, এইসব টুল দিয়ে হচ্ছে কাটিং করা হয়। এখানে সেন্টার ডিল আছে, এটা ডিল বিট, এটা হচ্ছে আপনার ইনসার্ট ডিল। আমরা সাধারণত যে ডিল বিটে দেখি এটার পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করে ইনসার্ট ডিল। এটা অ্যানমিল কাটার দিয়ে হচ্ছে কাটিং করা হয়। মূলত সবকিছু হচ্ছে প্রোগ্রামের উপর নির্ভর করে এবং হচ্ছে বিভিন্ন টুলসের উপর নির্ভর করে কাটা হয়। বিগত এর আগে যে আমি বিভিন্ন মোল্ড দেখেছিলাম আপনাদের, এই মোল্ডের মধ্যে এই যে দেখেন, এটা একটা হচ্ছে পাইপের মোল্ড আপনাদের দেখিয়েছিলাম টি আকৃতির। এটা কিন্তু কাটা হয়েছে, এখানে কাটা প্রায় কমপ্লিট। এখানে এখন কিন্তু নাম লেখাটা বাকি। এই যে এখানে দেখেন 1 লেখা হয়েছে, এখানে 1 প্রত্যেকটা কিন্তু 1 অন করে লেখা হয়েছে। এখন এই যে এখানে প্রোগ্রাম সিলেকশন করতেছে। আমি এর আগে আপনাদের ভিডিও দেখেছিলাম কিভাবে প্রোগ্রাম সিলেকশন করতে হয়, এই ভিডিও আমি কিন্তু দেখেছিলাম। কিন্তু এখানে অনেকগুলো মোল্ড আছে আমাদের। এটা একটা মোল্ড, এটা এখানে একটা মোল্ড আছে। এই যে এখানে পাইপের মোল্ড গুলা, এখানে 4টা মোল্ড একসাথে রাখা হয়েছে। এখানে কিন্তু এই যে দেখেন মোল্ডের মধ্যে নাম লেখা হয়েছে এখানে। তেমনি ওই যে আপনাদের ট্যাবলেটের দেখাইছিলাম, ওই ট্যাবলেটে এরকম বিভিন্ন ছোট ছোট টুলস দিয়ে কিন্তু নাম লেখা হয়েছে। এখানে এবিএম লেখা হয়েছে এরকম করে। এখানে কিন্তু এই যে দেখেন নাম লেখা হচ্ছে। এখানে রেডিয়াস করা হচ্ছে, বল মিল টুল দিয়ে হচ্ছে রেডিয়াসের কাজ করা হচ্ছে এখানে। আর এখানে কিন্তু এই যে নাম লেখার জন্য প্রোগ্রাম তৈরি করতেছে এখানে। এই যে দেখেন প্রোগ্রামের জন্য এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টুলস, আরপিএম, এগুলো কিন্তু একের পরে সিলেকশন করা হচ্ছে। এখানে টুল ডায়ামিটার 0.98, এখানে ANWA, এটা কিন্তু আনওয়ার্ড লেখা হবে এখানে। এখানে দেখেন 2টা টুলস ইউজ করা হচ্ছে এখানে, দুইটা টুলস ইউজ করা হচ্ছে এখানে। প্রোগ্রাম শেষে তারপরে হচ্ছে প্রোগ্রাম শেষে কিন্তু কাজ করা হবে। মেশিনে চলে যায় আমরা আরেকটা মেশিনে। এই যে দেখেন মেশিনে, এখানে কিন্তু আরেকটা মেশিনে কাজ করা হচ্ছে। এই যে দেখেন নাম লেখার জন্য কিন্তু এই যে ধরনের ছোট ছোট টুলস ইউজ করা হয়। এটা খুবই সূক্ষ্ম টুল। এই যে দেখেন 2 মাথায় এখানে একটা আর কিন্তু এখানে একটা, এগুলো কাস্টমাইজ ভাবে বানানো হয় মেশিনে। যেই ছোট টুলগুলো কিন্তু বাজারে সহজে পাওয়া যায় না। এরকম অ্যানমিল হচ্ছে বাজারে পাওয়া যায়, আর হচ্ছে অ্যানমিল, আর হচ্ছে এখানে আছে বল মিল, বিভিন্ন ধরনের টুলস আছে। কিন্তু এই টুলগুলো পাওয়া যায় না। এই টুলগুলো আমাদের টেকনিশিয়ানরা কাস্টমাইজ করে বানানো হয়। এই যে বানানোর জন্য আমাদের এখানে যে মেশিনটা আছে, এটা হচ্ছে টুল গ্রাইন্ডিং মেশিন। এটা দিয়ে কিন্তু টুল গ্রাইন্ডিং করা হয়। এই যে এখানে হচ্ছে হুইল, আর এখানে হচ্ছে এখানে চাক। এই চাকের মধ্যে হচ্ছে টুল লাগিয়ে এখানে গ্রাইন্ডিং করে করে কিন্তু যত ডিগ্রিতে ইচ্ছে তত ডিগ্রিতে টুল গ্রাইন্ডিং করে হচ্ছে বানানো হয়। এই যে দেখুন এখানে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামের মধ্যে এইখানে দেখেন প্রোগ্রামটাই সবকিছু করা কমপ্লিট। এখানে অনেকগুলো টুল ইউজ করা হয়েছে। এখানে যদি আমরা একটু মাউসটা খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো টুল, প্রত্যেকটা টুল 1 থেকে প্রায় 12টা পর্যন্ত 12টা টুল এখানে ইউজ করা হয়েছে। এক একটা করে 12টা অপারেশনের জন্য এক একটা করে হচ্ছে টুল ইউজ করা হয়েছে। এখানে দেখেন অনেকগুলো কাজ হয়েছে। আমরা যদি একটা সিমুলেশন দেখি, আমরা যদি একটু যাই প্যারামিটার্সে যাই, প্যারামিটার্সে গেলে কিন্তু এই যে দেখেন এখানে আমরা যদি এই যে টুল পাথ, টুল টাইপ, এখানে কিন্তু ড্রিল করা হয়েছে, ড্রিল সিলেকশন। তারপর হচ্ছে টুল, কি কি টুল ইউজ করা হয়েছে, এই যে এখানে কিন্তু টুলের অপশন আছে। তারপর হচ্ছে হোল্ডার, দেখুন একটা এই যে হোল্ডার, ড্রিলের জন্য এই হোল্ডার ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে এখানে স্টক রাখা নাই। তারপর হচ্ছে কাট প্যারামিটার থেকে এখানে কিন্তু প্যাক হচ্ছে 0.5, আর ড্রিল কিন্তু প্যাক ড্রিল করা হয়েছে। এখানে অনেক ধরনের ড্রিল আছে, ড্রিল প্যাক, এখানে প্যাক ড্রিল সিলেকশন করা হয়েছে। তারপরে দেখুন অ্যাক্সেস কন্ট্রোল, এটা প্রয়োজন নাই, লিমিট এটা প্রয়োজন নাই। তারপর লিঙ্কিং প্যারামিটার, সেখানে কিন্তু 125 মিলিমিটার দেওয়া হয়েছে ক্লিয়ারেন্স, আর সবগুলো কিন্তু অ্যাবসলিউট পজিশন দেওয়া হয়েছে। আর এখানে ডেপথ কত দেওয়া হয়েছে, -16 মিলিমিটার। আর তারপরে দেখেন এখানে হোমে চলে যাবে প্রোগ্রাম শেষে। আর এখানে কিন্তু কুলেন্টটা এখানে অন করে ইগনোর করা হয়েছে। কুলেন্টটা আমি যদি এখানে অন করে দিলাম, তারপরে হচ্ছে এখানে এগুলো প্রয়োজন নাই, এই অপারেশনের জন্য এগুলো দরকার নাই। তারপরে এটা এখানে এটা অন করে দিলাম। এখন আমি যদি এটা সিমুলেশনটা দেখি,
তারপর তো সিমুলেশনের জন্য আমাকে হচ্ছে এখান থেকে এই যে দেখেন সিলেকশন হচ্ছে, আমি এখান থেকে ক্লিক করে আমি সিমুলেশন দেখতে পারবো। এই যে দেখেন আমি এখান থেকে অন করে দিলাম, এখন কিন্তু সিমুলেশনটা আমি এখানে দেখবো। এই যে দেখেন এখানে কিন্তু ডিল করতেছে। এই যে এখানে একটা ডিল, তারপরে এখানে ওইদিকে আইসা এখানে একটা ডিল করবে। এই যে এখান থেকে আমি একটু স্পিড বাড়ায় দিলাম, এই যে ডিল করতেছে। এই দেখেন এখানে দুইটা ডিল করা হয়েছে, এখান থেকে এখানে এই পর্যন্ত আমি কিন্তু এটা সিমুলেশন দেখতে পাচ্ছি। তো এখন যদি আমি প্রোগ্রাম জেনারেট করি, প্রোগ্রাম জেনারেট করলেই আমি এই যে এখানে জি আছে অপশনটা, আপনি দেখেন জি, যদি জিতে দেই এখানে কিন্তু প্রোগ্রাম জেনারেট হয়ে যাবে। এখানে জিতে দিলে প্রোগ্রাম জেনারেট হয়ে যাবে। আমি যদি ওকে দেই, ওকে দিলে এখানে কিন্তু প্রোগ্রাম জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই যে দেখেন একটা প্রোগ্রাম, এটা ওপেন করলাম, এই জিতে ক্লিক করলে কিন্তু প্রোগ্রাম হয়ে যায়। এখানে অটো হয়ে গেলে এই যে দেখেন প্রোগ্রাম কিন্তু সিমুলেশন হয়ে গেছে। এখন এই প্রোগ্রামটাই আমি যদি পেনড্রাইভে করে মেশিনে দিলে এখানে কিন্তু হয়ে যাবে। এখানে দেখেন এন হচ্ছে লাইন সংখ্যা, এক্স পজিশন হচ্ছে অরিজিন থেকে যে কত মিলিমিটার যাবে সেটা, ওয়াই হচ্ছে কত মিলিমিটার যাবে সেটা হচ্ছে এখানে কিন্তু উল্লেখ করা আছে। ওদের প্রতিটা মুভমেন্টের জন্য এক একটা করে লাইন, ওই লাইনে সে কিন্তু কাজ করতেছে এভাবে। তো এইভাবেই হচ্ছে এই প্রোগ্রামটা এখন আমি পেনড্রাইভে করে মেশিনে সেট করে দিলেই কিন্তু এই কাজটা কিন্তু হয়ে যাবে। তো আমরা যেটা দেখছিলাম মাস্টার গেমে, এই যে দেখেন এই প্রোগ্রামটা আর কি, এখানে প্রত্যেকটা একটা অপারেশনের জন্য এক একটা করে কাজ এটা। তো এই ছিল আজকে আমি যে মোটামুটি দেখানো শুরু করলাম, প্রোগ্রাম দেখালাম আপনাদের। তারপরে আমাদের যে মোল্ড আছে, মোল্ড কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন লেদ মেশিন, মিলিং মেশিন, তারপর হচ্ছে আমাদের যে কম্পিউটার যে প্রোগ্রাম করা হয়, প্রোগ্রামে কোন কোন অংশে কোন কোন আরপিএম সেট, তারপর হচ্ছে প্রোগ্রামে ডেপথ অফ পার্ট, প্রোগ্রামে টুল সিলেকশন, এগুলো দেওয়া হয়। এগুলো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি পরবর্তীতে আপনাদের প্রোগ্রামের জন্য প্রোগ্রামে কিভাবে ডিজাইন করা হয়, ডিজাইন করে প্রোগ্রামে করতে হয়, এই ফুল ডিটেইলস ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। দেখে আপনারা কমেন্ট করবেন আরও আপনাদের কি কি ভিডিও লাগবে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে যদি উপকৃত হন, আমাদেরকে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন। অনেকে আমাদের কাছে প্রশ্ন ছিল যে হচ্ছে আমাদের এখানে ট্রেনিং বা হচ্ছে কাজ শেখানো হয় কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, ট্রেনিং এর ব্যবস্থা আছে, ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা আছে। এমন ট্রেনিং গুলো কিন্তু ফ্রি, সরকারিভাবে আপনি কিন্তু ট্রেনিং করতে পারবেন। এখানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে যারা এসএসসি এইচএসসি লেভেলে যারা আছে, তারা কিন্তু এখান থেকে ট্রেনিং করতে পারবেন, ফ্রি ভাবেই ট্রেনিং করতে পারবেন এবং ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা আছে। আরেকটা প্রশ্ন ছিল যে এখানে কি কাজের কোনো সুযোগ আছে কিনা। হ্যাঁ, যদি আপনি অবশ্যই ট্রেনিং শেষে ভালো দক্ষতা অর্জন করেন, সেক্ষেত্রে আপনি এখানে কাজের ব্যবস্থা আছে। আমরা বিভিন্ন কোম্পানির সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে আমরা ব্যবস্থা করে দিই এবং হচ্ছে আমাদের এখানেও আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।